এনএসির মনোনয়নে নতুন সভাপতি হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। গুঞ্জন শোনা যাচ্ছে, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বিসিবি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। পাপন, বুলবুলের পর তার পরিবারও অস্ট্রেলিয়া থেকে এই মুহূর্তে ঢাকায়। গুঞ্জনই কি শেষমেশ সত্যি হতে যাচ্ছে? আর আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এই ব্যাপারে? গুঞ্জন এবং ডালপালা মেলতে মেলতে একেবারে মানে শেষ পর্যায়ে বোধহয় চলে এসেছে, এরকম কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি এখনো পর্যন্ত আগামী 31 মে অর্থাৎ শনিবার জরুরি বৈঠক বসতে যাচ্ছে বিসিবির কর্তারা, এবং সেই বৈঠকেই কিন্তু আসলে সুরা হবে যে ফারুক আহমেদ থাকছেন নাকি তিনি চলে যাচ্ছেন। তবে ঘটনা পর্যালোচনা করলে যেটা দেখা যায় যে সেই দিনই তিনি আসলে পদত্যাগ করতে যাচ্ছেন সেটা বোধহয় নিশ্চিতভাবেই বলা যায়। কেননা আমরা এই ঘটনা চক্রে যেগুলো দেখতে পাচ্ছি, যে কথাগুলো শুনতে পাচ্ছি, যে ফারুক আহমেদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে গত রাত্রে ক্রীড়া উপদেষ্টার বাসায় ফারুক আহমেদকে ডাকা হয়েছিল এবং সেখানে ক্রীড়া উপদেষ্টা তাকে জানিয়ে দিয়েছেন যে বিসিবির বড় পদে রদবদল চাচ্ছেন, জাতীয় ক্রীড়া পরিষদ রদবদল চাচ্ছেন, মন্ত্রণালয়ের রদবদল চাচ্ছে, এরকম আভাস কিন্তু তাকে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফারুক আহমেদ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে চলেছেন এবং শেষ যে বক্তব্যটা তিনি দিয়েছেন ব্যাপারটা এরকম যে আমাকে বিসিবি থেকে পদত্যাগ করতে বলা হয়নি, তবে তারা রদবদল চাচ্ছেন বিসিবির বড় পদে, সেই কথাটা বলা হয়েছে। অর্থাৎ তার উপরে তিনি বক্তব্য দিয়ে চলেছেন। তখন যখন এই ধরনের কথাবার্তা ফারুক আহমেদের কাছ থেকে চলে আসে তখন কিন্তু আসলে ধরেই দেওয়া যায় যে আসলে কিছু একটা হতে যাচ্ছে। সেই কিছুর মধ্যেই কিন্তু ঢুকতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি আইসিসির বিভিন্ন পদে বিভিন্ন সময়ে কাজ করে যাচ্ছেন এবং এখনো তিনি সেখানে সেই পদেই আছেন। তবে আমিনুল ইসলাম বুলবুলের ব্যাপারে যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে তিনি আসলে পূর্ণ সভাপতির পদটা তিনি নিতে চাইছেন না, নির্বাচনকালীন সময়ের জন্য তিনি আসলে সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন, এরকম কথা কিন্তু শোনা যাচ্ছে। আরো একটি সূত্র থেকে প্রাপ্ত যে তথ্যটা আমরা জানতে পেরেছি যে ফারুক আহমেদকে সরকার ব্যাপারে মন্ত্রণালয় থেকে ক্রীড়া এনএসসি সচিব বরাবর সপ্তাহ আগে একটা চিঠি দেয় ফারুক আহমেদের কাছে পৌঁছায়নি। অর্থাৎ এই বিষয়টা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে চলে আসছিল। সবশেষ যে তথ্যটা আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, যেটা বললাম যে আগামী শনিবার বিসিবির জরুরি বৈঠক, সেই বৈঠকেই আসলে সিদ্ধান্ত হবে ফারুক আহমেদ আর কতদিন আছেন কিংবা ওই দিনই তিনি আসলে পদ ছাড়তে পারেন। রাজা সুন্দর।